হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। আমার প্রিয় আপুরা ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে, কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি গিয়েছিলাম ছাদে, দেখি এই যে এত সুন্দর গাছপালা। এগুলো আসলে মানে ঢাকা শহরে তো আশাই করা যায় না, কিন্তু মাশাআল্লাহ আমাদের ছাদে অনেক প্রকারের গাছ আছে। এটা কলাবতীর গাছ। আরেকটা গাছ যেটা আগে দেখলাম, এটার নাম আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে ঢাকা শহরে সব কিছু থাকলেও আসলে লজ্জাপতি গাছের কথা তো চিন্তাই করা যায় না, কিন্তু আমাদের ছাদে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লজ্জাপতি গাছ। এদিকে আমার ব্যালকনিতে এই যে আমার গাছের পাশেই বিড়ালটা শুয়ে আছে। সে কিন্তু এমনিতে তাকিয়ে তাকিয়ে ইয়ামির সাথে দুষ্টামি করতেছিল, কিন্তু ইয়ামি বলছে ঘুমিয়ে যাও, সে সাথে সাথে ঘুমিয়ে গেছে। আজও আমি তো বলতেছি আরে আল্লাহ কি কয়। বিড়াল বিড়ালও কি আবার বাচ্চার কথা বুঝে নাকি? তো বিড়াল এই যে ঘুমিয়ে গেছে। তো এখানে ওই থাক, কিছুক্ষণ পর ওকে কিছু খাবার দিয়ে দিব, যেহেতু অনেকক্ষণ থেকে সে এখানে আছে। তো আমি আজকে কচুরলতি চাপা শুটকি দিয়ে রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই যে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় তার থেকে বেশি মানে খেতে টেস্টি হয়েছে। তো আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে আগে থেকেই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এই যে এই পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নিতে হবে। এরপর আবার মানে রসুন পেঁয়াজ দুটোই দিয়ে দিয়েছি, তারপর আবার কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন একসাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন সব কিছু একটু বাদামি হয়ে যাবে তখন এখানে 4-5টা চাপা শুটকি আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল সেটাই দিয়ে দিয়েছি। এই যে এখন ভেজে নিচ্ছি, সুন্দর একটা শুটকির ঘ্রাণ আসতেছে। এই ফাঁকে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তো এই যে এইভাবে আপনারা পানিটা দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিতে হবে মানে লবণটা একটু বেশি করে দিলাম, যেহেতু সবজিটা আমার বেশি ছিল, পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর আবার হলুদটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দেওয়ার পর আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একত্রে সুন্দরভাবে মশলা শুটকি সব কিছু কষিয়ে নিতে হবে, যেন শুকনো শুকনো ঝোলটা সহ কষিয়ে আসে। এই যে সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কষানিটা ভালো হলে তাহলে কিন্তু অবশ্যই মজা লাগবে। এ পর্যায়ে ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আমার মশলা কষানো শেষ। এই যে কি সুন্দর তেল ভেসে উঠছে উপরে থেকে। এখন ধুয়ে কেটে রাখা আমার যে আগে থেকে লুতি ছিল, এই লুতিগুলো আমি আস্তে আস্তে সবগুলো লুতি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এই যে লুতি খেতে কে না পছন্দ করে, সবাই কিন্তু এই খাবারটা পছন্দ। বিশেষ করে আমি সবজি প্রেমিক, আমার তো অনেক বেশি ভালো লাগে। এই যে এখন সবগুলা মশলার সাথে লুতি কষিয়ে নিব নেড়ে চেড়ে। এ পর্যায়ে আমি আগে থেকে গরম করে রাখা পানিটাও দিয়ে দিব। তো পানিটা গরম দিলেই ভালো হয়, আপনারা চাইলে ঠান্ডাও দিতে পারবেন, তবে চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। এখন সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে পানিটা অবশ্যই বুঝে দিতে হবে। একটু ভাসমানের থেকে একটু কম কম এরকম টাইপের পানি দিতে হবে, বেশি পানি দিলে লালসা হয়ে যাবে। তো এই যে আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত, এবং পানিটা যেন একটু টান টান শুকায় শুকায় আসে তখন। এই যে এখন কিন্তু আমার কয়েক মিনিট রান্না করার পরে এরকম চলে আসছে, পানিটাও শুকিয়ে গেছে, লুচিও সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু মানে কেমন একটা মাখো মাখো টাইপের টেক্সচার চলে আসছে। তো আমি আরও একটু পানিটা শুকিয়ে নিয়েছি। এই যে ঝোল কিন্তু শুকিয়ে আসছে। মাশাল্লাহ রান্না শেষ। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এই যে মাশাল্লাহ, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশি একটু লোভনীয় বা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার এইভাবে রেসিপি ফলো করে রান্না করলে খুব সহজেই আপনারা রান্না করতে পারবেন। এইভাবে রান্না করতে বেশি একটা সময় লাগবে না, অথচ মজায় স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। মাশাল্লাহ, আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের সবার কাছে খুব সহজে পৌঁছে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।